অনেক অনেক দিন আগের কথা, যখন পৃথিবীটা ছিল আরও সবুজ আর মানুষের মন ছিল আরও সরল, তখন বঙ্গদেশের এক কোণে ছিল শঙ্খুপুর নামের এক প্রত্যন্ত গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে যেত শঙ্খিনী নামের এক নদী, যার জল ছিল কাচের মতো স্বচ্ছ, শান্ত, নির্মল। গ্রামের মানুষ বিশ্বাস করত এই নদীই তাদের মা। শঙ্খিনী নদী তাদের ফসল ফলাতে সাহায্য করত, তাদের তৃষ্ণা মেটাত, আর ছোট ছোট ছেলেমেয়েরা তার পাড়েই খেলাধুলা করে বড় হতো। এটাই ছিল শঙ্খপুরের জীবন, খুব সাধারণ কিন্তু গভীর শান্তিতে ভরা। গ্রামের ঠিক মাঝখানে এক বিশাল বটগাছের নিচে দাঁড়িয়েছিল এক প্রাচীন মন্দির। সেই মন্দিরে রাখা ছিল এক আশ্চর্য বস্তু, এক বিশাল শঙ্খ। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষটিও বলতে পারতেন না ওই শঙ্খ কবে কোথা থেকে এসেছে, তবে সবাই জানত ওই শঙ্খই গ্রামের রক্ষা কবচ। প্রতি পূর্ণিমার রাতে শঙ্খটি থেকে বেরিয়ে আসত এক মায়াবী নীল আলো। সে আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ত সারা গ্রামে, ঘুমন্ত ঘরগুলোর ওপর, নদীর জলের ওপর, বটগাছের পাতার ওপর। মানুষ বিশ্বাস করত ওই আলোই তাদের সব বিপদ থেকে রক্ষা করে। কিন্তু কিছুদিন ধরে শঙ্খুপুরের সেই শান্তি যেন কোথাও হারিয়ে গেল। শঙ্খিনী নদী, যা সব সময় জলে টলমল করত, তা ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করল। নদীর বুক ফেটে গেল, জলের জায়গায় দেখা দিল ফাটল, মাঠের ফসল নষ্ট হতে লাগল। মানুষের মুখে হাসি উধাও, চোখে শুধু চিন্তা আর অজানা ভয়। আর সবচেয়ে রহস্যময় ব্যাপার হল, মন্দিরের সেই আশ্চর্য শঙ্খ থেকে আর আগের মতো উজ্জ্বল নীল আলো বের হয় না। তার আলো দিন দিন ম্লান হয়ে যাচ্ছে, যেন সেও কাঁদছে। এই গ্রামেই বাস করত ৮ বছরের এক দুরন্ত ছেলে, তার নাম অরিন। অরিনের জগৎ ছিল খুব ছোট, কিন্তু খুব ভালোবাসায় ভরা। তার মা বাবা, তার প্রিয় শঙ্খিনী নদী, আর তার একমাত্র বন্ধু ভুলু। ভুলু কোনো সাধারণ কুকুর ছিল না, সে ছিল বুদ্ধিমান, সাহসী আর অরিনের প্রতি ভীষণ বিশ্বস্ত। অরিন যেখানে যেত, ভুলু ছায়ার মতো তার পিছু নিত। গ্রামের এই পরিবর্তন অরিনের ছোট্ট মনকে কষ্ট দিচ্ছিল। সে তার নদীকে এভাবে শুকিয়ে যেতে দেখতে পারছিল না। এক সন্ধ্যায় যখন গ্রামের মানুষ মন্দিরের সামনে জড়ো হয়ে উপায় খুঁজছিল, অরিন চুপচাপ তার দাদুর কাছে গেল। সে জিজ্ঞেস করল, দাদু, আমাদের শঙ্খিনী নদী কেন শুকিয়ে যাচ্ছে আর শঙ্খের আলো কমে যাচ্ছে কেন? দাদু এক দীর্ঘশ্বাস ফেললেন, ধীরে ভারী কণ্ঠে বললেন, এক প্রাচীন কিংবদন্তি আছে। শঙ্খিনী নদীর উৎসমুখে কালো পাহাড়ের গভীরে এক গুহায় বাস করে এক জলরাক্ষসী। তার নাম খরাক্ষী। সে 1000 বছর ঘুমিয়ে থাকে, কিন্তু যখন মানুষের মনে দুঃখ আর ভয় বেড়ে যায়, তখন সে জেগে ওঠে। মানুষের চোখের জল আর দীর্ঘশ্বাসই তার খাদ্য। সে নদীর জল শুষে নেয়, যাতে মানুষের কষ্ট বাড়ে আর সে আরও শক্তিশালী হয়। আমাদের ভয় আর আমাদের দুঃখই তাকে জাগিয়ে তুলেছে অরিন। দাদুর কথা শুনে অরিনের বুক কেঁপে উঠল, কিন্তু তার চোখে ভয়ের সঙ্গে সঙ্গে জ্বলে উঠল দৃঢ়তা। সেই রাতেই সে এক সিদ্ধান্ত নিল। সে যাবে কালো পাহাড়ে, রাক্ষসীর মুখোমুখি হবে। কাউকে কিছু না বলে একটি ছোট কাপড়ের পুটুলিতে কয়েকটা শুকনো রুটি আর তার প্রিয় বাঁশি নিয়ে সে বেরিয়ে পড়ল। ভুলু তার পাশে। চাঁদের আলোয় ভেজা জঙ্গল, গাছের ছায়া যেন অদ্ভুত সব দৈত্যের মতো নড়ছিল। হাওয়ার শব্দে কানে আসছিল অজানা ফিসফিসানি। তারা পৌঁছাল এক ভাঙা সাঁকোর কাছে। নিচে খরস্রোতা ঝর্ণা, সাঁকোতে পা দিলেই মর্মর শব্দ। অরিনের বুক ধড়ফড় করছিল, কিন্তু ভুলু সাহস করে এগিয়ে গেল। বন্ধুকে দেখে অরিনও চোখ বন্ধ করে ঈশ্বরের নাম নিয়ে সাঁকো পার হল। তারপর এলো ধাঁধার জঙ্গল। সব গাছ এক রকম, সব পথ একই রকম। অরিন পথ হারিয়ে ফেলল, কিন্তু ভুলু তার ঘ্রাণ শক্তি দিয়ে খুঁজে পেল ভেজা মাটির গন্ধ। সে পথ ধরেই তারা এগিয়ে চলল।
অবশেষে কালো পাহাড়ের চূড়ায় এক বিশাল অন্ধকার গুহার সামনে দাঁড়ালো তারা। গুহার ভেতর ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ জ্বলে উঠল দুটো আগুনের মতো লাল চোখ। ধীরে ধীরে বেরিয়ে এলো খরাক্ষী। তার চুল শুকনো লতার মতো, চোখ টকটকে লাল, নিঃশ্বাসে আগুনের উত্তাপ। সে অট্টহাসি দিয়ে বলল, এত সাহস ছোট্ট ছেলে, তোর ভয় আমাকে আরো শক্তিশালী করবে। অরিন কাঁপছিল, কিন্তু সে মনে করল দাদুর কথা, ভয়ই রাক্ষসীর শক্তি। সে তার বাঁশি বের করল, চোখ বন্ধ করল। মনে পড়ল নদীর জল, বন্ধুদের হাসি, মায়ের কোলে ঘুম। আর সে বাঁশিতে ফু দিল। এক আশ্চর্য সুর ভেসে উঠল। এ সুর কান্নার নয়, এ সুর ভয়ের নয়, এ সুর আনন্দের, সাহসের, ভালোবাসার। গুহার দেয়ালে প্রতিধ্বনি উঠল। ফুলুও সুরের সঙ্গে গলা মিলিয়ে ডাকতে লাগল। সেই আনন্দের সুর খরাক্ষীর কানে সহ্য হল না। সে যন্ত্রণায় চিৎকার করতে লাগল, থামাও, থামাও! কিন্তু অরিন থামল না। সে আরো জোরে, আরো প্রাণ ভরে বাঁশি বাজালো। ধীরে ধীরে খরাক্ষীর দেহ কাঁপতে লাগল, তার শক্তি ক্ষয় হতে লাগল, আর এক সময় সে ধোঁয়ার মতো মিলিয়ে গেল বাতাসে। ঠিক তখনই গুহার ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশাল জলের স্রোত, গর্জন করতে করতে। সে ছুটে গেল শঙ্খিনী নদীর দিকে। সকালে গ্রামের মানুষ অবাক হয়ে দেখল নদী আবার টলমল করছে, ফসলের মাঠে জল ফিরেছে, আর মন্দিরের শঙ্খ থেকে বের হচ্ছে আগের চেয়েও উজ্জ্বল, শক্তিশালী নীল আলো। অরিন আর ভুলু ফিরে এলে গ্রামের মানুষ ছুটে এলো। তারা বিশ্বাস করতে পারছিল না এই ছোট্ট ছেলে এমন বড় কাজ করেছে। সেদিন শঙ্খপুরের মানুষ বুঝল তাদের সবচেয়ে বড় শক্তি কোনো জাদু নয়, বরং তাদের সাহস, তাদের একতা আর ভালোবাসা। আর ছোট্ট অরিন তার বিশ্বস্ত বন্ধু ভুলুকে সঙ্গে নিয়ে হয়ে উঠল শঙ্খপুরের সত্যিকারের বীর। এরপর থেকে শঙ্খপুরে আর কখনো কোনো অশুভ ছায়া নেমে আসেনি, কারণ তারা জেনে গিয়েছিল ভয়কে জয় করার একটাই উপায়, ভালোবাসা আর সাহস।